ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন একটা মাত্র বার্তা পুরো সমাজের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। আর মজার ব্যাপার হলো এর শুরুটা হয় কিন্তু খুব কাছ থেকে, একদম নিজের পরিবার থেকেই। তো আজ আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে কথা বলবো, একটা আহ্বান যা শুধু একটা পরিবারকে না, বরং পুরো সমাজকেই এক নতুন পথে নিয়ে গিয়েছিল। এই প্রশ্নটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। ভাবুন তো, একদিকে একটা নতুন বিশ্বাসের ডাক, আর অন্যদিকে বংশ পরম্পরায় চলে আসা সেই পুরনো আনুগত্য। এই দুয়ের মধ্যে যে একটা তীব্র সংঘাত, সেটাই তো সবকিছু বদলে দিয়েছিল। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। এই যে বিশাল পরিবর্তনের গল্প, এর শুরুটা কিন্তু কোনো বড়সড় জনসভায় হয়নি, একদমই না। বরং এর শুরুটা হয়েছিল একটা খুব নির্দিষ্ট ঐশী নির্দেশের মাধ্যমে। আর সেই নির্দেশটা ছিল শুধুমাত্র নবীর সবচেয়ে কাছের, মানে একেবারে আপন আত্মীয়স্বজনদের জন্য। কোরআনের এই আয়াতটাই ছিল প্রকাশ্যে সত্য প্রচারের একদম প্রথম নির্দেশ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? এখানে কিন্তু বিশেষভাবে নিকটাত্মীয়দের কথাই বলা হয়েছে। আর ঠিক এখান থেকেই সেই লম্বা সফরের প্রথম ধাপটা শুরু হয়। আর দেখুন, এই নির্দেশের যে প্রেক্ষাপট, সেটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই আয়াতটা যে অধ্যায়ে আছে, সেখানে মুসা আলাহিসাল্লামের কাহিনী মনে করিয়ে দেওয়া হয়েছে। আর মূল মেসেজটা কি? একটাই, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, সত্য সবসময়ই অপরাজেয়। তো এই নির্দেশ পাওয়ার পরেই নবী তার গোত্রের প্রায় ৪৫ জন নিকটাত্মীয়কে এক জায়গায় করলেন। কিন্তু সেই প্রথম সভাতেই এমন কিছু হল যা কেউ ভাবতেও পারেনি। পরিবারের ভেতরেই একটা গভীর ফাটল তৈরি হল। এই বিভক্তিটা একদম স্পষ্ট হয়ে উঠল দুই চাচার প্রতিক্রিয়ায়। ভাবা যায়, একদিকে চাচা আবুল আহাবের সেই ভয়ঙ্কর বিরোধিতা, তিনি বললেন, তোমার মতো এমন অমঙ্গল আর কেউ নিজের বংশের জন্য বয়ে আনেনি। আর ঠিক তার উল্টো দিকে আরেক চাচা আবু তালিবের আশ্বাস, যতদিন আমি বেঁচে আছি তোমাকে রক্ষা করব। একই রক্ত, অথচ দুজনের পথটা দেখুন কতটা আলাদা। এরপর দ্বিতীয় বৈঠকে নবী যে বার্তাটা দিলেন সেটা ছিল একদম সোজা সাপটা, কোনো রকম রাগঢাক ছাড়া। আর এর মূল কথাটা ছিল চিরন্তন এক বাস্তবতাকে নিয়ে। তিনি বললেন, তোমরা যেমন ঘুমাও ঠিক তেমনি মারা যাবে, আর যেমন ঘুম থেকে ওঠো তেমনি তোমাদের আবার ওঠানো হবে। এরপর হয় চিরকালের জন্য জাহান্নাম, নয়তো চিরকালের জন্য জান্নাত। দেখুন কতটা সরাসরি আর চূড়ান্ত একটা কথা। চাচা আবু তালিবের সুরক্ষার আশ্বাসটা পাওয়ার পর এই যে দাওয়াত, এটার ঘরের চার দেয়ালের মধ্যে আটকে থাকল না। নবী এবার এই আহ্বানকে নিয়ে এলেন সবার সামনে, মক্কার সমস্ত মানুষের কাছে। তিনি সোজা উঠে গেলেন সাফা পাহাড়ের চূড়ায় এক ঐতিহাসিক ঘোষণার জন্য। আর তিনি যে ঘোষণাটা দিলেন সেটার কৌশল ছিল এক কথায় অসাধারণ। দেখুন ধাপে ধাপে তিনি কি করলেন। প্রথমে সবাইকে ডাকলেন, এরপর তাদের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা পরোক্ষ করে নিলেন। জিজ্ঞেস করলেন, আমি যদি বলি পাহাড়ের ওপাশে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই যখন এক বাক্যে তার সততার কথা স্বীকার করল, ঠিক তখনই তিনি সেই চূড়ান্ত সতর্ক বার্তাটা দিলেন। এই মুহূর্তটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। মক্কার সবাই একসঙ্গে এক সুরে তার সততার সাক্ষ্য দিল। তারা বলল, হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা কখনো কোনো মিথ্যা শুনিনি। ভাবুন, এই যে সবার সামনে পাওয়া স্বীকৃতি, এটা পরের ঘটনাটাকে আরও কত বেশি নাটকীয় করে তোলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। জনতার এই বিশ্বাসের ঠিক উল্টো দিকে তার নিজের চাচা আবুল আহাব রাগে ফেটে পড়লেন। সবার সামনেই চিৎকার করে বললেন, তোমার অমঙ্গল হোক, এই জন্যেই কি আমাদের ডেকেছ? পরিবারের ভেতরের যে দ্বন্দ্বটা ছিল সেটা এবার সবার সামনে চলে এলো। এই ঘটনার পরে নবী তার বার্তার মূল ভিত্তিটা আরও পরিষ্কার করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে এই আহ্বান আসলে বংশ, গোত্র বা পারিবারিক সম্পর্কের চেয়েও অনেক বড় কিছু। এটা ছিল একদম নতুন এক ধরনের বন্ধনের কথা, একটা নতুন সমাজ ব্যবস্থার শুরু। আর এই নতুন ব্যবস্থার ভিত্তিটা বোঝানোর জন্য তিনি যা করলেন তা ছিল অবাক করার মতো। তিনি একে একে বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন, এমনকি নিজের মেয়ে ফাতিমাকেও আলাদাভাবে ডেকে বললেন নিজেকে আগুন থেকে বাঁচাতে। মেসেজটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার, পরকালে হিসাবটা হবে যার যার তার, বংশ বা আত্মীয়তার সম্পর্ক সেখানে কোনো কাজই আসবে না। আর এরপর তিনি চূড়ান্ত কথাটা বললেন, আল্লাহর বিরুদ্ধে তোমাদের বাঁচানোর কোনো ক্ষমতাই আমার নেই। চিন্তা করুন, সেই সময়ের আরবের জন্য এটা কতটা বৈপ্লবিক একটা কথা ছিল। এর মাধ্যমে সোজা জানিয়ে দেওয়া হলো যে মুক্তি নির্ভর করবে শুধু নিজের বিশ্বাস আর কাজের ওপর, বংশ বা গোত্রীয় পরিচয়ের ওপর একদমই না। তো এই পুরো ঘটনার সারমর্মটা কি দাঁড়ালো? এটা ছিল এক রকমের ঐশী চরমপত্র, যা সমাজের মূল ভিত্তিটাকেই নতুন করে সাজিয়ে দিয়েছিল।
ঠিক যে মুহূর্তে রক্ত সম্পর্কের চেয়ে বিশ্বাসের বন্ধনটা বড় হয়ে উঠল, সেটাই ছিল এক নতুন সমাজের, এক নতুন উম্মার শুরু। শেষ পর্যন্ত এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের সবাইকে একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আচ্ছা, এমন কোনো আইডিয়া বা ধারণা থাকতে পারে যা এতটাই শক্তিশালী, যা আমাদের সবচেয়ে পুরনো, সবচেয়ে মৌলিক সম্পর্কগুলোকেও নতুন করে চিনতে শেখায়? পরিবার, বংশের পরিচয়, এইসব কিছুর ঊর্ধ্বে ওঠার মতো শক্তি কোন বিশ্বাস আমাদের দিতে পারে? ব্যাপারটা আসলেই ভাবনার।